ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবী দুর্গার কাছে কি প্রার্থনা করব? দুর্গাপূজার প্রকৃত দর্শনই বা কি? অঞ্জলি দেওয়া, নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, রাস্তায় বিভিন্ন খাবার খাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, নানান উৎসবে যোগ দেওয়া ইত্যাদি নানা কিছু করা, এই হচ্ছে আমাদের দুর্গা পুজো। এগুলো আমাদের উপভোগ হয়, কিন্তু পুজো হয় না। ভগবান বা শ্রীকৃষ্ণের তিনটে শক্তি আছে। এক, অন্তরঙ্গা শক্তি বা যোগমায়া শক্তি। এটা মূলত চিন্ময় জগতে কাজ করে। এটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। দুই, বহিরঙ্গা শক্তি বা মহামায়া শক্তি, দেবী দুর্গার শক্তি, যা এই জড় জগৎকে রক্ষণাবেক্ষণ করে রাখে। আর তিন নম্বর হচ্ছে তটস্থা শক্তি। দেবী দুর্গার অনুমতি ছাড়া কেউ এই জড় জগতের বাইরে যেতে পারে না। কেউ এর বাইরে যেতে চায়ও না, কারণ নানা প্রলোভন, ভোগ, সুখ, রোগ ব্যাধি ইত্যাদি এমন ভাবে এই জড় জগৎকে ঘিরে রেখেছে যে মানুষ এর বাইরে যেতে পারে না বা যেতে চায়ও না। অল্প কিছু ভক্তই কেবল এই জড় জগতের প্রলোভন ভুলে ভগবত ধামে ফিরে যেতে চায়। দেবী দুর্গা তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের মায়া থেকে মুক্ত করে দেন এবং নিজে তাদেরকে ভগবত ধামে বা কৃষ্ণলোকে পৌঁছে দেন। কিন্তু বাকিদের জন্য সে রাস্তা বন্ধ থাকে। তারা বছরের পর বছর, কোটি কোটি বছর এই জড়জগতের বন্ধনে ঘুরপাক খেতে থাকে তাদের কর্মফল অনুযায়ী। যতই তারা ধুমধামের সঙ্গে দেবীর আরাধনা করুক না কেন। আমাদের প্রার্থনা কি হওয়া উচিত? হে দেবী দুর্গা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তোমার প্রভু পরমেশ্বর শ্রীকৃষ্ণর কাছে আমাকে নিয়ে চলো, যাতে আমি প্রাণ দিয়ে তার সেবা করতে পারি। আমি আর অন্য কোনো কিছুই চাই না, শুধু তার প্রতি শুদ্ধ প্রেম ছাড়া। মা দুর্গা এতে খুব খুশি হবেন এবং তোমার প্রার্থনা পূর্ণ করবেন।